হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই ভালো আছো? আজকে প্রথমে তো আমি দেখিয়েই দিলাম তোমাদের যে চতুর্থ অধ্যায়ের সমস্ত বইয়ে রিডিং পড়ে যে সমস্ত আমি প্রশ্ন উত্তর পেয়েছি সেগুলি টিকমার্ক করে দিয়েছি। এবারে উত্তরগুলো মানে যে অনুশীলনীগুলো রয়েছে সেগুলি আজ তোমাদের সাথে আলোচনা করছি। চলো দেখে নাও তাহলে কি কি আছে। আমি সমস্ত দেখো তোমাদের জন্য আগে থেকে টিক করে রেখে দিয়েছি। প্রথম প্রশ্ন কি আছে? আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান কি ছিল? ঋগ্বেদে। মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। ঋগ্বেদে রাজা ছিলেন রাজ্যের প্রধান। বৈদিক সমাজে পরিবারের প্রধান কে ছিলেন? বাবা। বেমানান শব্দগুলো খুঁজে নিয়ে লেখো। এখানে বেমানান শব্দ হবে মহাকাব্য, তারপর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, নৃপতি হবে নিপতি, তারপরেরটায় হবে ইনাম গাও, তারপরেরটায় হবে দুর্গা। তারপরে নিজের ভাষায় ভেবে লেখো। 3-4টি লাইনে উত্তর লিখতে বলেছে। বেদ শুনে মনে রাখতে হতো, এর কারণ কি বলে তোমার মনে হয়? উত্তর দেখো 3-এর দাগের 1-এরটা হলো বৈদিক যুগে লেখা সামগ্রী আজকের দিনের মতো সহজলভ্য ছিল না, তাই মৌখিকভাবে শিক্ষার চর্চা হতো। গুরু একটা অংশ পড়ে তার মানে বুঝিয়ে দিতেন, ছাত্ররা পুরোটা শুনে আবৃত্তি করত ও মনে রাখত। 2. বৈদিক সমাজে 4টি ভাগে কেন ভাগ করা হয়েছিল বলে তোমার মনে হয়? উত্তর ঋগ্বেদে প্রথম দিকে বর্ণাশ্রম বা চতুর্বর্ণ প্রথা বিশেষ ছিল না। পরবর্তী বৈদিক যুগে সমাজে 4 বর্ণের উল্লেখ পাওয়া যায়। সমাজে এই 4 বর্ণের মানুষের পেশা নির্ধারণ শুরু হয়। পুজো, যজ্ঞ, বেদপাঠ ইত্যাদি করতেন ব্রাহ্মণরা। যুদ্ধ ও সম্পদ লুটের কাজ ছিল ক্ষত্রিয়দের উপর। 3 বর্ণের মানুষদের সেবা করত কারা? না, শূদ্ররা। দেখো 3-এর 4, আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থার কি কোনো বদল হয়েছিল? বদল হয়ে থাকলে তা কেন তা হয়েছিল বলে তোমার মনে হয়? হ্যাঁ, আদি বৈদিক ও পরবর্তী বৈদিক যুগে নারীর অবস্থার পরিবর্তন হয়েছিল। দেখো আমি যেভাবে লিখেছি সেইভাবে তোমরা লিখবে। তো উত্তরটা চলো বলছি। কি বদল হয়েছিল? না, আদি বৈদিক যুগে অনেক নারী শিক্ষালাভ করতেন, এমনকি সমিতির বৈঠকেও কিছু নারী যোগ দিতেন, যুদ্ধে অংশ নিতেন তারা। ঋগ্বেদে বাল্যবিবাহ, সতীদাহ প্রথার উল্লেখ নেই। এই যুগে নারীরাও যুদ্ধে অংশ নিতেন। পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা খারাপ হয়েছিল। মেয়ে জন্মালে পরিবারের সবাই দুঃখ পেত। এই সময় বাল্যবিবাহ শুরু হয়েছিল। যুদ্ধ সমিতির মাঝে মেয়েরাও অংশ নিত। তাহলে বদল হওয়ার কারণ কী ছিল? না, পরবর্তী বৈদিক সমাজ ছিল পিতৃতান্ত্রিক, তাই নারীর ক্ষমতা খর্ব করার জন্যই এই বদলগুলো করা হয়েছিল বলে মনে করা হয়। তো চলো আজকের মতো এইটুকুই। আরও যে সমস্ত যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে। আর তোমাদের যদি কোনো প্রশ্নের উত্তর জানার থাকে তাহলে আমাকে কমেন্টে লিখে পাঠাবে কি প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হবে। তো আমি তাহলে সেরকম প্রশ্ন দেখে তার উত্তর তোমাদেরকে করিয়ে দেব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দয়া করে তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে যাতে আমি আরও ভিডিও বানাতে পারি এবং সেই ভিডিওগুলি সর্বপ্রথম তোমাদের কাছে যায়। তাহলে আমারও একটু ভালো লাগবে, আমারও তাহলে ভিডিও বানানোর ইচ্ছা থাকবে। তো তোমরা আমাকে অবশ্যই সাপোর্ট করো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।